নদীতে গোসল করার কি অসাধারণ দৃশ্য। বড় একটা টায়ার নিয়ে বাচ্চা কাচ্চারা এখানেই গোসল করতেছে। এটাকে যদি আমি ভুল না করি, আমি যতদূর জানি, আমার জানাটা আসলে ভুল না, এটা কিন্তু নদী। আমার অন্য ভ্লগগুলো যদি দেখেন, অর্থাৎ আমি এখন যে লোকেশন থেকে ভিডিও শ্যুট করতেছি, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর করতোয়া নদী ওপার, অর্থাৎ পরবর্তী রতনকান্দি গ্রাম, হাবিবুল্লাহনগর ইউনিয়নের। তো এগুলো আসলে খুবই সুন্দর দৃশ্য। আর আজকে আমরা আসছি এখানে রতনকান্দি উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়ার দিকে, দক্ষিণ পাড়া অভিমুখী। এখন আছি রতনকান্দি সরকারপাড়া এই সাইড এরিয়াতে। তো অনেকদিন পর পর যখন এ ধরনের এরিয়াগুলোতে আসি, আমি চেষ্টা করি যত দূর সম্ভব, যত দূরে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যত দূর হেঁটে পার্শ্ববর্তী এলাকাগুলোতে যাওয়া যায়। তো এটা আসলে খুবই ভালো লাগে। অনেক দিন পর এলাকাগুলো হাঁটা, ঘুরে দেখা খুবই ভালো লাগে। দেখেন কি করতেছে, আবার বলতেছে ভিডিও করতেছে, কিন্তু ভিডিওটা আজকাল সবাই বুঝে। নদী তীরবর্তী যে এই বাড়িগুলা খুব সুন্দর হয়। যখন এই ধরনের এরিয়া দিয়ে পাস করি, মনে হয় আহা, তাদের কত মজা। মানে সবসময় বাতাস লাগে, খুব সুন্দর খোলা একটা পরিবেশ পায়। সময়ের সাথে সাথে মানে রাস্তাঘাটের কতটা পরিবর্তন হয়েছে আমি জানি না। রাস্তা তেমন পরিবর্তন হয় নাই, কিন্তু অবকাঠামো, অর্থাৎ আশেপাশে অনেক বাড়ি, যেহেতু এটা গ্রাম, হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক বছর পর পর খুব বেশি পরিবর্তন দেখা যায় না, যে এখানে বিল্ডিং হয়ে যাবে, ঘরবাড়ি হয়ে যাবে, এরকমটা হয় না। বিল্ডিং, ঘরবাড়ি এগুলো এরকম হয় না, কিন্তু তারপরেও কিছু ঘর পরিবর্তন হয়। হয়তো কেউ নতুন ঘর দিল, কেউ একটু বাড়িটা সাইড করলো, এই তো। দর্শক বন্ধুরা, বর্তমানে যে এলাকাতে আছি এটা হচ্ছে রতনকান্দি নতুন বাজার। অর্থাৎ আমরা যত ভিতরের দিকে যাচ্ছি তত কিন্তু আরো ভিতরের লোকালয়ে চলে যাচ্ছি। তো আপনি যতই ভিতরে যান না কেন, এরকমই বাজার ঘাট, বাড়িঘর, নতুন এলাকা দেখতে পাবেন। তো এটাও একটা জমজমাট বাজার এরিয়া, বরঞ্চ আনন্দবাজার যেটা রতনকান্দি উত্তরপাড়া আমাদের সাইডে, তো সেটা কিন্তু একটু তুলনামূলক ছোট বাজার। এটা কিন্তু তার চেয়ে অনেক বড় একটা বাজার, টাওয়ার দেখতে পাচ্ছেন, তবে গ্রামীণ বাজার। সামনে ব্রিজ আছে একটা, আমার যতদূর মনে পড়ে। অনেকদিন পরে পরে আসলে আসলে লোকেশনগুলো মনে পড়ে না, এরকম লাগে। আমরা চলে আসছি বটতলা, মানে রতনকান্দি পুরাতন বাজার। নতুন বাজার তো দেখলেন, তো বটতলা ব্রিজ বলে। তো এদিকে আসলে বিকালবেলা খুবই ভালো লাগে, ঘোরাঘুরি, একটু বসে থাকা। আর গ্রাম অঞ্চলে ঘোরাঘুরিগুলো এরকমই হয়। আগে যখন আমার আব্বাদের বিভিন্ন গল্প শুনতাম, তাদের দেখা যেত যে ফ্রেন্ড সার্কেল এক একজন এক এক দিকের। দেখা যাইতো যে দক্ষিণ পাড়ার কিছু ফ্রেন্ড
তারপরে উত্তরপাড়ার কিছু ফ্রেন্ড, তারপরে বটতলার, মানে এক কথায় পুরাটা গ্রাম তারা এভাবে চষে বেড়াইতো। দেখেন এখান থেকে আবার নদী এবং নদী তীরবর্তী যে লোকালয় সেগুলো দেখা যায়। ওই যে একটা হাই স্কুল দেখা যাইতেছে, আর তার পাশেই হচ্ছে এটা পুরাতন বাজার। আর বটতলা যে বলে, ওই যে বটতলা। সব মিলে এরিয়াটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। যখনই গ্রামে আসি এদিকে একবার না একবার হাঁটতে আসি, ভালো লাগে। আমাদের দেশ, বাড়িঘর, অঞ্চল, অর্থাৎ এই সিরাজগঞ্জ অঞ্চল কেমন লাগছে আপনাদের বিভিন্ন ব্লগে আমি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি, এখান থেকে একটু ছবি নেব কয়েকটা, অনেক সুন্দর। দেখেন গ্রামটা কত সুন্দর, যতদূর চোখ যায় যে এদিকে কিন্তু শুধু ধান ক্ষেত, আর ধান একদম পেকে আছে, ধান কাটতেছে। বর্তমানে পুরা সিজন চলতেছে কাজের। খুবই ভালো লাগার একটা গ্রাম। আমাদের স্মৃতিতে এখন তো 2025 সাল, সেই আগের যখন ছোটবেলায় গ্রামে আসতাম সেই গ্রামের সিনারিওটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগের গ্রামগুলো আরো বেশি সুন্দর লাগতো। এই যে একদিকে ফুচকা চটপটির দোকান, এই ওয়েদারে মানে এরকম একটা পরিবেশে খুবই কিন্তু ভালো লাগে। ব্রিজে তো আমরা সবাই যাই, আমাদের এখন তো বড় বড় ব্রিজ হয়ে গেছে, কিন্তু এরকম পাড়া মহল্লা মানে একদম গ্রাম, তার ভিতরে গ্রাম, তার ভিতরে যে ছোটোখাটো ব্রিজ, সেই ব্রিজে বসে মানে সময় কাটানো বিকালবেলায়, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা মানে ধরেন আমি সেই 60-70 দশকে জন্মগ্রহণ না করেও আমার আব্বাদের মুখে যে গল্প শুনতাম, যে দক্ষিণ পাড়া যেত, নতুন বাজার যেত, তখন তো নতুন বাজার হয় নাই, রতনকান্দি এরকম বাজারে যেত, বন্ধুরা ঘুরে বেড়াতো একসাথে, হয়তো মানে বিভিন্ন খাবার দাবার খেত। তখনকার মতো হয়তো ফুচকা চটপটি ছিল না, অন্য ধরনের খাবারের প্রচলন ছিল গ্রামগুলোতে। তো আসলে এটা কিন্তু অনেক সুন্দর একটা ভালো লাগা ভিউ। তো ঈদের ঘোরাঘুরিতে কোথায় যাব এটা করতে করতে এই পার্শ্ববর্তী আমাদের গ্রাম এলাকা এগুলোই ঘুরে দেখছি, এটাই ভালো লাগছে। অনেক গরমের কারণে দূরবর্তী কোথাও যেতে পারছি না। তো দেখি এখন একটু খাওয়া দাওয়া করি। দেখেন ধান কেটে কেটে সেই দূরবর্তী জায়গা থেকে ধান কেটে কেটে নিয়ে কিন্তু যাচ্ছে। মানুষজনের আসলে এগুলো দেখতে যতটা সুন্দর লাগে দৃশ্য হিসেবে, তাদের খুবই কষ্ট। দেখেন ছোট্ট ব্রিজে কিন্তু জ্যাম লেগে গেছে। আর এই যে আমার চটপটি কিন্তু হাতে রেডি। তো এরকম একটা ভিউতে মানে এই চটপটি খেতে পারছি, অনেক সুন্দর অনুভূতি না দর্শক বন্ধুরা? আমার তো এই ভিউটা খুবই ভালো লাগছে, এটাই থাম্বনেল দিয়ে দিব। তো খাবারটা খেয়ে আগে টেস্ট করি আর পুরোপুরি ফিলটা উপভোগ করি। হ্যাঁ, এই যে সাইডে যে বাদ দিছে দেখতেছেন, তো এটা আগে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হইতো। মানে এটা এই এরিয়াটা খুবই খারাপ, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হতো। তো এখন সময় হচ্ছে 6টা 18 বাজে, মানে মাগরিবের সময় হয়ে গেছে। তো আমি আরও অনেক সামনে, মানে আরও পার্শ্ববর্তী সামনের গ্রামে যাব কিনা এটাই ভাবতেছি, কারণ গেলেও হয়তো ডে লাইট পাবো না।
ভিডিও হয়তো সেভাবে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরার কন্ডিশন তেমন ভালো না। এর আগের ক্যামেরাটা অনেক ভালো ছিল, সেটা আচ্ছা ওই গল্প না হয় না এই বললাম। তো দেখি এখন কি করি। এখান থেকে যতটুকু পর্যন্ত আসলাম এটাও কিন্তু মোটামুটি অনেক দূরে, প্রায় 1 ঘন্টা হেঁটে এই এরিয়া বা এই বাজার লোকালয় এদিকে আসলাম। দেখা যাক আরো সামনে যাই কি না। দেখছেন ছোট ছোট রাস্তাগুলোতে গাড়ির কারণে যানজট লেগে যায়। এই যে রতনকান্দি বাজার জামে মসজিদ, সে 1996-তে প্রতিষ্ঠিত। এই যে মটকা বাদাম দিয়ে যেটা বানায়, হরেক রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয়, যেগুলো অনেকগুলাই শহরে প্রচলন নাই, কিন্তু গ্রামে অর্থাৎ যে অঞ্চলে যেটা চলে সেটার প্রচলন কিন্তু সেখানে থাকে। বিএনপি অফিস, শালাচাপড়ি, রূপবাটি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। লোকেশন দেখালাম আপনাদের। তাহলে ভাবেন সিরাজগঞ্জ জেলার অর্থাৎ সিরাজগঞ্জ সদর থেকে 31 কিলোমিটার ভিতরে শাহজাদপুর উপজেলা শহর। সেই শাহজাদপুর পার হয়ে আপনার করতোয়া ব্রিজ নদী পার হয়ে অত্র অঞ্চলের হাবিবুল্লাহনগর ইউনিয়ন এবং সেখানকার রতনকান্দি গ্রাম, তারপর রতনকান্দি উত্তরপাড়া, তারপরে দক্ষিণপাড়া, আরও ভিতরে এখন আমি আছি শালাচাপড়ি রূপবাটি ইউনিয়নে। তাহলে ভাবেন মানে আমাকে আপনি যেখানেই ছেড়ে দিবেন না কেন, আমার সবসময় এরকম ইচ্ছা বা প্রচেষ্টা থাকে যে আমি হেঁটে ঘুরে দেখব। তো দ্যাটস ওয়াই আমার চ্যানেলের নাম হচ্ছে ল্যান্ডলোপার শৈশব, মানে ভবঘুরে শৈশব। এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। একদম অপরিচিত জায়গা, অপরিচিত জেলা বা অন্য কোনো দেশ, যে কোনো লোকেশানে আপনি আমাকে ছেড়ে দেন, আমি চেষ্টা করব সেখানকার লোকেশান মানে জিজ্ঞাসা করে করে বা আশেপাশে দেখতে দেখতে চিনতে এক্সপ্লোর করার। তো দর্শক বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বিদায় নিচ্ছি এখানেই। আমি আরও অনেক ভেতরের দিকে যাব, সেখানে শুনেছি 2 পাশে শুধু ধান ক্ষেত, আর গ্রামের নাম যেন কি শালাচাপড়িরই অন্য অংশ। তো সেখানে পানি আসছে বা খুবই বাতাস লাগে, তো তখন ক্যামেরার অবস্থা কীরকম, মানে রাত হয়ে যাবে যেহেতু। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এখানে। আর যদি কোনো ক্লিপ অ্যাড করি তাহলে শেয়ার করে দিব এটার সাথে। তো ভাবতে পারেন আমি কত অজপাড়া গায়ে মানে কতটা ভেতরে চলে আসছি, সেটাই আমি বোঝালাম। আর দেখেন এখানকার অবকাঠামো, এই যে আশেপাশের বাড়ি ঘর, তারপরে রাস্তা, আপনারা কিন্তু অবশ্যই একটা অন্যরকম অনুভূতি পাচ্ছেন।